নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস, একেবারে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের ব্যাপারে, ফজরের নামাজের জামাতের ব্যাপারে বলতে গিয়ে এত কঠিন কথা বলছেন। ফজরের নামাজের গুরুত্ব বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মন চায়, লাকাদ হামামতু, আমার মন চায়, ভীষণ ইচ্ছা হয় আমি ফজরের নামাজের ওয়াক্তে মসজিদে নামাজের একামতের টাইম হলে একজনকে একামত দেওয়াইয়া আমার একজন সাহাবীকে ইমামতি করতে বলি, আর আমি নিজে কিছু লোক নিয়ে লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া সরাসরি ওই ঘরগুলোতে যেতে মন চায় আমার, যে ঘরগুলোর পুরুষ কোনো কারণ ছাড়া মসজিদের জামাতে আসলো না। আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম আমার মন চায়, লা উহাররিকান্না আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, আমার দিল চায় আমি তাদেরকে, তাদের ঘর সহ, তাদেরকে সহ আগুনে পুরাইয়া জ্বালাইয়া ফেলে। যা বেঈমান, পুড়ে যা। ফজরের ওয়াক্ত চলে যায়, অথচ মসজিদে যাইতে তোমার ইচ্ছা নাই। যা বেঈমান, তোর দুনিয়াতে থাকারই দরকার, যা। যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের জন্য সারা রাত কাঁদে, 23 বছর যিনি কাঁদছেন, এত কান্না, এত চোখের পানি যায়, তিনি বলতেছেন আমার সেই, আমি রাহমাতুল লিল আলামিন, সেই আমি বলতেছি আমার মন চায় মসজিদের জামাতে যে আসে না তারে ঘর সুদ্ধা জ্বালায় না। লা উহাররিকান্না বুয়ুতাহুম, লা উহাররিকান্না আলাইহিম বুয়ুতাহুম, মানে ঘরের আইক্কা তাদের উপরে আগুন লাগায় না। আমাদের মাদ্রাসার ছাত্ররা এটা বুঝে, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, সর্বোচ্চ আরবি ভাষায়, আরবি ব্যাকরণে সর্বোচ্চ আধিক্য তাকিদ বুঝায়, গুরুত্ব বুঝায় যে শব্দ দিয়া, ওই শব্দটা নবী এখানে ব্যবহার করেছে। আরবি ভাষার গ্রামারের নিয়ম। প্রিয় ভাই, মসজিদের গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দিয়েছেন। মসজিদের ভালোবাসার মানুষকে আল্লাহ নবী আরশের ছায়ার সুসংবাদ দিয়েছেন। কি আশ্চর্য! মসজিদ থেকে বিমুখ, মসজিদের জামাত থেকে বিমুখ মানুষগুলোকে আল্লাহ নবী পুরাইয়া দিতে চাইছে দুনিয়া। তাহলে আমার ভয় লাগে যে নাফরমান ফজরের নামাজে দিনের পর দিন আসলো না, 365 দিন। আমি প্রতিদিন একবার এটা বলি, আমার কাছে পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু, আমারে যদি কেউ বলে পৃথিবীতে সবচেয়ে অবাক করা বিষয় কি, আমার কাছে সব সময় মনে হয় 365 দিনে একটি বছরে যেই নাফরমান মুসলিম পরিচয় দিয়েও কোনোদিন ফজরের নামাজ পড়লো না, আমার কাছে ওরে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় জানোয়ার, সবচেয়ে বড় জানোয়ার, সবচেয়ে বড় জানোয়ার, সবচেয়ে বড় জানোয়ার। এবং আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্য বস্তু মনে হয় এই জানোয়ার পৃথিবীতে ঘুমায় কেন? ও মানুষের বাচ্চা কেমনে, মুসলমানের বাচ্চা? ওরে আল্লাহ বুলাই দিল এইভাবে কে? তার কপালে বুঝি একটা মানুষ জুটলো না যে তারে 1 বছরে একটা বার কেউ বলবে না, এরে আব্বা মুসলমান কেমনে প্রতিদিন ফজরের নামাজ না পড়ে ঘুমায়, একদিনও ওঠে না, এটা কেমনে রে কুলাইলি রে আব্বা? আজীব মানুষ, আজীব মানুষ। আমার 4.5 বছরের মেয়ে বাচ্চা প্রতিদিন ফজরের সময় হয় আমার সাথে, নয় আমার বিবি উঠে যায়, আর প্রায় দিন ধমক দেবো, তুমি উঠছো কেন আব্বু, আমরা উঠছেন কেন, আমরা উঠছি কেন, ওই জন্য সে উঠে। ও তার নামাজ পড়ে না, ও তো কেন বুঝে কিছু। তাহলে এই জন্য মসজিদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসা, এত ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হলেই মসজিদে ছুটে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। ইজা হাযাবাহু আমরুন ফাযআ ইলাস সালাহ, হাদিসের শব্দ। সাহাবারা বলেন নবী যখনই কোনো পেরেশান হতেন মসজিদে ছুটে যেতেন আর নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে। প্রিয় ভাই, আজকে মসজিদ আমার নিজের উদ্দেশ্য ছিল না, এত মসজিদ কথা আল্লাহ মনে করাইছে কথা। আমরা এখানে যারা আমরা নিয়ত করি মসজিদকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। মসজিদের প্রতি হৃদয়ের টান থাকলে আরশের মেহমান হবে, আর শাজিমের মেহমান হবে। মসজিদের প্রতি না আসা মসজিদে, এটা যেন তোমার দুনিয়াতে পুরাইয়া ফেলা, আগুনে পুরাইয়া ফেলার মতো শাস্তি। নবীর গুসা কি পরিমাণ, কি পরিমাণ গুসা তিনি হয়েছে। যিনি পাথর মারলে সেদিন তায়েফের মানুষকে তিনি মাফ করে দিছেন, আজ বেনামাজিকে দেখা তিনি বলতেছেন আমার মন চায় ওরে আগুনে পুরাইয়া ফেলে। অথচ ইনি সেই নবী যিনি তায়েফের কাফেরদের বেলায় কি বলছিলেন যে জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছে, মালিকুল জাবাল, আপনি বললে পাহাড়ের ফেরেশতাদেরকে বলবো পাহাড়কে একত্র করে তায়েফবাসীকে একদম ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। তায়েফ এখনো পাহাড়ের উপরে, তায়েফ একটা থালার মতো, এটা মনে হয় একটা থালা কোন ফেরেশতা নিচে দিয়ে আমার মনে হয় এমনি আলগি দিয়ে ধরে রাখছে, এমন এটা চারিদিকে মনে হবে এটা বুঝাই যায় এটা পাহাড়ের উচ্চতায় অনেক একটা রিং রোড আছে খুব সুন্দর, এখন উঠলেই বোঝা যায় কি সুন্দর লাগে, মানে অনেক উঁচা তায়েফ নগর, বুঝাই যায় এটা একটা কেউ যেন এমনি পিলারের মতো একটা হাত দিয়ে ধরে রাখছে আর কি উপরে ফেরেশতা। সম্পূর্ণ তায়েফটাই কিসের উপরে? পাহাড়ের উপরে, পাহাড়েই তায়েফ নগরী। তো সেদিন জিব্রাইল বলছে আপনি বললে এদেরকে ধ্বংস করে দেই ফেরেশতাকে বলিয়া, নবীজি বলছে ইন্নী লাম উবাস লাআনান ওয়ালা গাদিবান, জিব্রাইল অভিশাপ দেওয়ার জন্য আমি আসি নাই, আমি রাগ করার জন্য আসি নাই, ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আমার উম্মত যদি আমি ধ্বংস করে দেই, আমি কালেমার দাওয়াত দেব কাকে? আমার ঈমান আমার কালেমা গ্রহণ করবে কি? তাইলে যিনি তাদের ব্যাপারে এত বড় কথা বললেন, কিন্তু বেনামাজি মসজিদের জামাতে আসে না, ফজরের নামাজ, এটা হাদিসের মধ্যে ফজরের সময় করছে, মানে 5 ওয়াক্ত নামাজি তাকে বলছে নবীজি যখন, তখন সেটা কোন ওয়াক্তের বেলায়? ফজরের ওয়াক্তে, ফজরের হিসাব নিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে হিসাব নিতেন, কসম আল্লাহ, জিজ্ঞেস করতেন অমুকে আসছে, অমুকে আসছে, অমুকে আসছে। এভাবে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি ফজরের নামাজের পরে নাম জিজ্ঞেস করতেন অমুকের অমুকের, এবং অনুপস্থিত দেখলে একদিন 2 দিন খোদার কসম নবীজি বলতেন নিশ্চয়ই এই 2টি নামাজ মুনাফিকদের জন্য পড়া কঠিন, এশা এবং ফজর। এটা বলে ওরে কি বুঝাইতে চাইতেন? আর বুঝার কিছু বাকি? অনুপস্থিত ব্যক্তিকে কি বলতে চাইতেন? তাহলে কথা বলে না, মানে যখন তাকে দেখতেন না 2 দিন 3 দিন, তো বলতেন নিশ্চয়ই মুনাফিকদের জন্য এই 2টি নামাজ এশা এবং ফজর পড়া কঠিন। তাহলে এই কথা কেন বলতেন? তাহলে ওই ব্যক্তিকে তিনি কি বুঝাইতে চাইতেন? আর বুঝার কোনো বাকি? বলো ভাই। এবং সেখানেই বলছেন লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাববান, এশা এবং ফজরের নামাজে কি পরিমাণ নেকি হয় উম্মত যদি তোমরা বুঝতা, তাহলে তোমাদের যদি পাও না থাকতো, হাঁটার শক্তিও না থাকতো, তাহলে কনুই এবং হাঁটুর মধ্যে ভর দিয়া বাচ্চা যেভাবে হামাগুড়ি দেয় হাঁটার আগে,
তোমরা এভাবে হলেও ফজর এবং এশার জামাতে মসজিদে আসতে চেষ্টা করবে। বলো ভাই, তোমরা নিয়ত করো যে জীবন দিয়া হইলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। জানবাজি করবা, জানবাজি জানবাজি জানবাজি। মোবাইলের ঘড়িতে অ্যালার্ম দেয়, 5টা অ্যালার্ম দেওয়া যায়, একটা মোবাইলে 5টা অ্যালার্ম দেওয়া যায়। এই যে এই অ্যালার্ম দেয়, এই যে আমার এখানে আছে 4:30, 4:40, 55-তে জামা, এই যে অ্যালার্ম, আর 5টা দেওয়া যায়, একটু আগের থেকে দেয়। আমার বাসায় আমার 2টা ঘড়ি আছে, অ্যালার্ম ঘড়ি আছে, সিস্টেম করে নিছি 2টা অ্যালার্ম, একটা মাথার কাছে, একটা ওই ওয়ার্ড্রফের উপরে। এটা যদি বন্ধ করে নেয় হেঁটে যেতে পারবে, বুঝলেন? আমার মেয়ের রুমে আলাদা ওয়ার্ড্রফ, আরে অ্যালার্ম ঘড়ি আছে, বিবির মোবাইলে আলাদা অ্যালার্ম দেওয়া আছে। না উঠতে যাইবে, বলছেন উঠতেই হবে, আমাকে উঠতেই হবে নাকি? বিকল্প তো কোনো সুরত নাই, এটা তো নফল না। আরেক বেলায় ফুসাইয়া দিব, আজকে দিতে পারছি না, সামর্থ্য নাই, এরকম এটা তো ফরজ না, আরেক বেলায় ফুসাই দিলে হবে। জোহরের নামাজের সময় আরো 20 রাকাত নফল পড়ে ফেললে চলবে তো, মাগরিবের পরে আরো 12 রাকাত নফল পড়ে ফেললে চলবে। ফজরের আশ্চর্য মিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা সুলাইমান ইবনে হাসমা একজন তাবিঈ নাম, ওমরের জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। তো ওনার মসজিদে নববীতে ওই তাবিঈ সবসময় উনি ফজরের নামাজ পড়ে। একদিন ফজরের নামাজের ওয়াক্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখে নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে যখন আলো ফুটছে, তো বাজারে যাচ্ছিলেন, ও বাজারে যাওয়ার পথে হলো ওনার বাসা, মানে ওনার ঘর। কিতাবে আছে স্পষ্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকে ডাক দিছে, শিফা ওনার মার নাম ছিল, কিতাবে আছে। বলছে তোমার সন্তান কোথায়, আজকে ফজরে দেখলাম না, জিজ্ঞেস করছে। তো ওনার আম্মা বলছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান রাত্রি এই পরিমাণ লম্বা সময় তাহাজ্জুদ করছে আজকে, যার কারণে ফজরের আগ মুহূর্তে তার প্রচন্ড ঘুম চলে আসছে, যার কারণে মসজিদের জামাত ছুটে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে বলবে 1000 লক্ষ বার তাহাজ্জুদের নামাজ কোটিবার পড়ার চাইতে ফজরের জামাত কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সারা রাত উনি মোবাইল দেখছে, কথা বলে না, এ কারণে ঘুমাইছে, সারা রাত তাহাজ্জুদ করছে। মা বলতেছে, সেই জামানায় কি কল্পনা করা যায়? মোবাইল টিপছে, মোবাইল আইবো কোথায়? জুয়া খেলছে, নাচ গান করছে। তবুও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক, একদিনের অনুপস্থিতিতে ঘরে গিয়ে খবর দিল, কি ব্যাপার, তোমার ছেলে কোথায়? ফজরের জামাতে দেখলাম না। এজন্য ফজরের নামাজ মূলত হিসাবের নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ইজা ফাকাদনাল ইনসানা ফিল ফজর আসানা বিহি যান। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেন, নবীজির জামানায় আমরা যখনই কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতাম, তার ব্যাপারে আমরা 2টা ধারণা করতাম। কয়টা? হয় সে অসুস্থ, রোগাক্রান্ত, ভীষণ কোন পেরেশানিতে আছে, আর নাই তো মুনাফিক, অসুস্থ, আর নাই তো হয়তো কোনো পেরেশানিতে আছে, আর নাই তো কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা। তিনি বলেন আমরা বুঝে নিতাম, তো অসুস্থ হলে তো আমরা জানতাম। এখন যেহেতু অসুস্থ না, এখন তোমরা ভাই যুবক ছেলেরা বলো, প্রতিদিন ফজরের ওয়াক্তে তোমরা অসুস্থ থাকো, হ্যাঁ, তো তোমরা কেন পড়ো না? বলো ভাই। 1450 বছরের ইসলামের ইতিহাসে এই প্রসঙ্গটা অবলম্বন করে বললাম। 1450 বছরের ইসলামের ইতিহাসে
মুসলমানদের যাবতীয় বিজয়, সফলতা, কামিয়াবি, ইমানদারের সমস্ত বিজয়, সফলতা, কামিয়াবি মুসলিম জাতির সর্বদাই, সর্বযুগে, সর্বকালে, এমনকি কিয়ামত পর্যন্ত তিনটি আমলের উপরে ধারাবাহিকভাবে এক তালে, এই তিনটি আমলের ধারাবাহিকতার উপরে মুসলমানদের কামিয়াবি সর্বযুগে। কয়টি আমলের? এক, তাহাজ্জুদ; দুই, ফজর; তিন, দোয়া। এক কথায় সকালবেলার ইশরাকের ওয়াক্ত পর্যন্ত আর রাত্রি গভীরের ভোর রাত্র থেকে শুরু করে ইশরাক, এই টাইমেই মুসলমানের বিজয়। এই সময়ের গুরুত্বটা, এই টাইমের গুরুত্ব আরোপ, এর মাধ্যমে আউলিয়া হয়, এর মাধ্যমে আলেম হয়, এর মাধ্যমে হাফেজে কোরআন হয়। সমস্ত কওমি মাদ্রাসা হেফজখানায় বাচ্চারা কোরআন শরীফের মুখস্থ সবকটা দেয় ফজরের আগে। কেন? এটা টাইম ঠিক করলো কেন? শিখে মাগরিবের পরে, সবক শিখে কখন? নতুন পড়া মুখস্থ করে মাগরিবের পরে। আর সবকটা শুনায় কখন? ফজরের আগে। ফজরের আগেই সবক শোনানো হয়। আমি ব্যক্তিগতভাবে আমার হুজুররা কখনো কখনো কেউ জুরায়, কম হয়, দেরিতে উঠতে মুঠতে, আমি অনেকবার বলছি হুজুরদেরকে মিটিং করে করে, তাহলে আপনারা যেহেতু একটু একটু জুরান, উঠতে দেরি করেন, তাহলে ফজরের আগে সবক বন্ধ করেন, ফজরের পরে শোনেন। আপনাদের যেহেতু ঘুমের কষ্ট হয়, ওনারা আবার পরে সবাই আইসা বলে, হুজুর আল্লাহর দোহাই আমরা আবার উঠবো, ঠিক আছে আমাকে ভুল হয়েছে, আমরা কম হচ্ছে, ঘাটতি হয়েছে, আমরা ঠিক হবো, উঠবো ইনশাল্লাহ, কিন্তু সবক ফজরের আগে শুনতে হবে। এটা ওনাদের কলিজার মধ্যে আছে, হাফেজে কোরআনের কলিজার ভিতরে। সবক কখন শুনতে হয়? ফজরের আগে। ফজরের আগে আল্লাহর রহমতের দুয়ার খোলে, ফজরের আগে রহমতের দরিয়ায় সাগর ওঠে। রহমতের দরিয়ায় কি উঠে? সাগর। এজন্য তাহাজ্জুদ, ফজর, দোয়া, এই তিন আমলে হকের বিজয়, ইমানের বিজয়। এই আমরা যারা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার ছাত্র, তোমাদেরকে বলি, আপনার মনে করো জেনারেল বাইরা শুনলো না, ধরে নাও স্কুল কলেজের পোলাপাইন বুঝলো না, আগামী দিন